রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানব সময়ের কিছু গুরুত্ব। সময় যে কত দাম, সময়ের যে কত মূল্য আমরা যদি জানতাম, যদি বুঝতাম, তাহলে এই সময়কে অবহেলায় অলস্য করে এই সময়টা আমরা কেটে দিতাম না। আজকে আমরা সময়ের মূল্য না জানার কারণে সময়কে আমরা অবহেলা করছি। সময়কে আমরা বিনা কাজে, বিনা প্রয়োজনে এমনিতেই সময় আমরা নষ্ট করছি। অথচ আরবি দিয়ে একটি প্রবাদ রয়েছে, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু ইয়াকতাউকা ইল্লাম তাকতাহু, সময় তোমাকে কেটে ফেলবে যদিও তুমি সময়কে না কাটতে পারো। টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এগুলা প্রবাদ বাক্য আমরা জানি, শুনি, বুঝি, কিন্তু আজকে আমরা মূল্য দিতে জানি না। অথচ আজকে থেকে 1450 বছর পূর্বে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, সেই মহান রব্বুল আলামিন এই সময় নামে, যুগ নামে একটি সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল আসর। আসর মানে কি? আসর মানে সময়, আসর মানে কাল, আসর মানে যুগ। অনেকে বলেছেন আসরের সময়, এই সময়ের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, আসরের সময়ের কসম। এই কসম খাওয়ার পরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, নিশ্চয় মানুষ সীমালঙ্ঘন করছে, পাপী হচ্ছেন, ক্ষতিগ্রস্ত করছেন, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছেন, যারা ঈমান এনেছেন, যারা মুমিন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছেন, সৎ আমল করবেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা পরস্পর হকের পরামর্শ দিয়েছেন, হকের কথা বলেছেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা পরস্পর ধৈর্য ধরেছেন, ধৈর্যের কথা বলেছেন, ধৈর্যের উপর অবিচল থেকেছেন। এই 4 শ্রেণীর লোক ব্যতীত বাকি যারা রয়েছে তারা সমস্ত ব্যক্তি ক্ষতির মধ্যে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার